দর্শক, আমরা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অবস্থান করছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে শত শত স্বেচ্ছাসেবী তারা হচ্ছে এই ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন এবং সাধারণ মানুষ যেসব ত্রাণ নিয়ে আসছেন তারা সেগুলোকে সুষ্ঠুভাবে ম্যানেজমেন্টের মাধ্যমে তারা হচ্ছে এই খেলার মাঠের পূর্ব পাশে এখানে সবকিছু জমা করছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রতিনিয়তই এখানে কাজের জন্য যথারীতি হুড়োহুড়ি চলতেছে। মানুষ এখানে সিরিয়াল দিয়ে জিনিসপত্র দিচ্ছে এবং তারা হচ্ছে এখান থেকে আবার এক সিরিয়ালে সবাই চলে যাচ্ছে এবং এখানে এত পরিমাণ মাল জিনিস জড়ো হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন এই স্টেডিয়ামের ওই দুটো পাশ, এই পাশটি যেখানে দর্শক সারিদের বসার এই জায়গাটি পুরোপুরি এখানে একদম পুরো মাল জিনিসে ভরে গেছে। এবং আপনারা জানেন গত 3 দিনে ত্রাণ কার্যক্রমে টিএসসি থেকে নগদ অর্থ প্রায় 3.5 কোটি টাকা সেখানে তোলা হয়েছে এবং বিপুল পরিমাণ দ্রব্য সামগ্রী, চাল, ডাল, পোশাক, কাপড় চোপড়, শুকনো কাপড়, চিরা, খেজুর, বিপুল পরিমাণে খেজুর সেগুলো কিন্তু এখানে জমা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি একটা ভ্যান, এখানে ভ্যান বোঝায়, এখানে দেখা যাচ্ছে জামা কাপড়, এগুলো শুকনো কাপড়, এগুলো বন্যা আশ্রিত এলাকাগুলোর জন্য সংগ্রহ করা হচ্ছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে শত শত মানুষ তারা আসছে, গাড়ি নিয়ে ঢুকছেন, মাল জিনিস রেখে বের হয়ে আবার চলে যাচ্ছেন পুরো স্টেডিয়াম জুড়ে। এবং আজকে যেটা একটু পরে এখানে প্রেস ব্রিফিং করা হবে, প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে আজকে কি পরিমাণে মাল জিনিস এখানে জমা হয়েছে, বাকি পরিমাণে টাকা। যদিও আজকে এখানে কোনো রকমের টাকা লেনদেন করা হচ্ছে না, আজকে নগদ টাকার যে পরিমাণটা আছে, যারা নগদ টাকা দিবে তাদের টাকা টিএসসিতে নেওয়া হচ্ছে। এখানে শুধু মাল জিনিস, দ্রব্য সামগ্রী যেমন চাল, ডাল, চিনি, শুকনো কাপড়, এই জাতীয় পানি, সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি আমরা শুকনো কাপড় এবং পানি এখানে দেখতে পাচ্ছি। এখানে প্রচুর পরিমাণে পানি সংগ্রহ করা হচ্ছে। যেহেতু বন্যা আক্রান্ত এলাকাগুলোতে এই মুহূর্তে সবচেয়ে বড় সংকট হচ্ছে পানির সংকট আসলে, এবং যে কারণে আমরা দেখতে পাচ্ছি এবং বিভিন্ন যারা সমন্বয়ক তারা বিভিন্ন সময় আহ্বান করছিলেন পানির জন্য, এবং আমরা দেখতে পাচ্ছি এখানে প্রচুর পরিমাণ পানির একটা স্টক এখানে আসলে জমা হয়েছে। এখানে হয়তো বা কয়েক হাজার লিটার বা তারও বেশি হবে এবং এটা দেখা যাচ্ছে। এবং এখানে শত স্বেচ্ছাসেবী তারা হচ্ছে পুরো বিষয়টাকে মানে সুন্দরভাবে সমন্বয় করছে এবং তারা হচ্ছে কমপ্লিটলি সম্পূর্ণ বিনা শ্রমে। আসলে বাংলাদেশ, আসলে আমরা তো আসলে এরকমই একটা বাংলাদেশ দেখতে চাই, মানুষ আসলে এরকমই একটা বাংলাদেশ দেখতে চাই যেখানে ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে কাজ করছেন। তারা হচ্ছে তাদের দেশের এক অংশের বিপদগ্রস্ত মানুষের জন্য তারা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। টিএসসিতে কয়েকশো স্বেচ্ছাসেবী যারা হচ্ছে 24 ঘন্টা কাজ করে যাচ্ছেন, বিভিন্ন শিফটে ভাগ করে করে তারা দিনরাত 24 ঘন্টা তাদের মানুষের দুঃখ কষ্ট লাঘবের জন্য কাজ করে যাচ্ছেন। আপনারা দেখছেন বিজনেস বাংলাদেশ।